হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। হুসাইন রাদিয়াল্লাহু আনহু চিঠি পাওয়ার পরে তিনি প্রথম কুফায় যাওয়ার জন্য রাজি হলেন না, কিন্তু সকল সাহাবীর পরামর্শের ভিত্তিতে তিনি শেষমেশ রাজি হলেন যে আমি আপাতত ইয়াজিদের সাথে পরামর্শ করতে পারি। তিনি পরামর্শের জন্য, খুব খেয়াল করেন, জাস্ট পরামর্শের জন্য ইয়াজিদের চিঠি পেয়ে তিনি কুফার উদ্দেশ্যে রওনা গ্রহণ করেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। প্রতিমধ্যে যখন তিনি মদিনা থেকে কুফার উদ্দেশ্যে রওনা দিলেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখন নোমান ইবনে বশিরকে ক্ষমতা পদচ্যুত করে উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে কুফার দায়িত্ব প্রদান করেন এবং তিনি বললেন তোমরা তাকে যে আটকাও, কি করো, আটকাও। 4000 যোদ্ধা এবং বাহিনী নিয়ে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রতিরোধ করলেন উবাইদুল্লাহ ইবনে জিয়াদ। এই বাহিনী আটকালেন। এরপরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন তোমরা তো আমাকে চিঠি দিয়েছো একটা পরামর্শ করার জন্য, তোমাদের সাথে আমি কোনো গণ্ডগোল, যুদ্ধ, হানাহানি, মারামারি করার জন্য আসিনি। তোমরা আমাকে চিঠি দিয়েছো, আমি সেই চিঠির দাওয়াত পেয়ে একটা পরামর্শ করার জন্য আছি, তোমরা কেন আমাকে বাধা দিয়েছো? এই কথা বলে যখন কথা কাটাকাটি হয় তখন একজন ব্যক্তি বললেন, এই প্রস্তাব উবাইদুল্লাহ ইবনে জিয়াদ মেনে নিলেন, কিন্তু কিছু চামচা থাকে না, বড় বড় নেতার পিছনে কি থাকে, কথা বলে না, ও পিছন দিকতে বলছে নেতা তুমি যে সুযোগ পেয়েছো, এই সুযোগ পেয়ে যদি তুমি হুসাইনকে হত্যা না করো, হুসাইনকে যদি তুমি এই যুদ্ধ না করো, ওর সাথে ঝগড়া বিবাদ না করো, তাহলে তোমার পদোন্নতি, কে বলছে, চামচা উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে বললেন যে তোমার এই সুযোগ কাজে লাগাতে হবে, তুমি যে সুযোগ পেয়েছ ধরো আর মারো, ধরো আর অত করে হিসাব যোগ বিয়োগ করার দরকার নেই। এই কথা বলে তখন যুদ্ধ শুরু হয়ে গেল। যুদ্ধ করার পরে পর্যায়ক্রমে সকল সাহাবীরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নাতি হুসাইন রাদিয়াল্লাহু আনহু 19 জন সদস্য নিয়ে কুফায় গিয়েছিলেন। এক এক করে যখন সকলেই শহীদ হলেন, সিনান লাখি নামক একজন ব্যক্তি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্মমভাবে দেহ থেকে মস্তিষ্ক আলাদা করে। সিনান নামক একজন নরপিশাচ, একজন সৈনিক, সীমার নামক একজন ব্যক্তি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সে কারবালার ইরাক নামক প্রান্তরে এই দেহ থেকে মাথাটা মস্তিষ্ক আলাদা করে দিল। সে মস্তিষ্ক নিয়ে, সে মাথা নিয়ে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ এবং ইয়াজিদের যে বাহিনী ছিল তারা যে ইয়াজিদের কাছে বললে এই নেন হুসাইনের কল্লা, এই নেন হুসাইনের মাথাও। ইয়াজিদ দেখে অবাক হলেন, আমি তো তোমাকে এই জন্য পাঠাইনি, আমি তোমাকে শুধু বলেছি ওদেরকে কি করবে, আটকে রাখবে, ওদেরকে আসতে দিবে না, তুমি কুফার ভিতরে প্রবেশ করতে দিবে না, তোমাকে তো আমি যুদ্ধ করার জন্য, হুসাইনকে মারার জন্য পাঠাইনি। এই হলো ঐতিহাসিক কারবালার সংক্ষিপ্ত অনেক লং ঘটনা, ঐতিহাসিক ঘটনা। হুসাইন রাদিয়াল্লাহু আনহু সহ প্রায় 70 থেকে 72 জন, আসগার, আব্বাস, আকবর আলী সহ অসংখ্য ব্যক্তি ওই দিন শাহাদাত বরণ করেন, শুধুমাত্র হক এবং বাতিল, সত্য এবং মিথ্যার পার্থক্য করার জন্য, যে মুসলিমরা কখনো বাতিলের কাছে মাথা নত করে না। এটাই হলো কারবালার ঐতিহাসিক মূল শিক্ষা। কিন্তু আমরা এই শিক্ষা বাদ দিয়ে ভালোবাসার প্রেমে তাজিয়া মিছিল করি, বিভিন্ন অনুষ্ঠানাদি করি, হাই হোসাইন, কালো পোশাক পরিধান করি, এরপরে খালি পায়ে হাঁটি, মিছিল মিটিং করি, এরপরে আমরা মসজিদে আলোচনা করি, খিচুড়ি ভাতের আয়োজন করি, এগুলো সব ইসলামে নিষিদ্ধ। ইসলামে এর সাথে কোনো সম্পর্ক নেই। ইসলামে যেটা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন, ইসলাম পরিপূর্ণ ওই শেষ, এরপরে সংযোজনও নেই, বিয়োজনও করা যাবে না। ইসলাম পরিপূর্ণ হয়ে গেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরে। এখানে আর কিছু সংযুক্ত করা যাবে না, আবার কিছু বাদও দেওয়া যাবে না। তাহলে আমরা এই 10ই মুহররম আসলেই আমরা কি করি, আশেকে রসুলের পরিচয় দিয়ে বিভিন্ন ধরনের অনুষ্ঠান, তাজিয়া মিছিল টিছিল করি, এগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। আমরা এগুলো করব না। আমরা আহলে বায়েত, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারদের জন্য আমাদের ইমানি দায়িত্ব তাদেরকে ভালোবাসা, ঠিক কিনা বলেন? তারা আমাদের আহলে বাইত অবশ্যই শাহাদাত বরণ করেছেন এবং দহিত্র সহ সকলেই যারা মৃত্যুবরণ করেছেন তাদের প্রতি আমাদের হৃদয় বিদারক ঘটনা, কষ্ট, দুঃখ আমাদের লাগে, কিন্তু এই বলে শরীয়ত বিরোধী কোনো কর্ম আমরা করতে পারি না। আল্লাহ পাক আমাদের সকলকে সেই বুঝ, সেই শক্তি আল্লাহ আমাদেরকে দান করুক, সকলে বলে আল্লাহুম্মা আমিন।
সম্মানিত মুসল্লান কেরাম, আমি আপনাদের এখানে আছি 1 মাস হয়ে গেল। তো একটা বিষয় আমি আপনাদের সামনে একটু শেয়ার করি, সেটা হলো আমি মনে মনে ভাবছি যে আমাদের এখানে মক্তব চালু নেই, এই মসজিদে মক্তবটা চালু নেই। আমরা ইনশাল্লাহ আগামীকাল থেকে এই মসজিদে মক্তব চালু করতে যাচ্ছি। আপনারা আশেপাশে যারা আছেন ফ্রি, এবং যারা কোরআন ধরবে তাদেরকে আমরা একটি ভালো মানের গিফট দেব, যে ছেলেরা এখানে পড়বে যদি দ্রুত কোরআন ধরতে পারে 3 মাস 6 মাসের ভিতরে, এই ছেলেদের জন্য আমরা আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে আমরা একটা করে গিফট দেবো ইনশাল্লাহ, ভালো মানের গিফট। আগামীকাল থেকে আমরা এখানে মক্তব চালু করব, সকালে অথবা দুপুরে, যখন মানুষ আসবে আলোচনা করে আমরা সকাল বা দুপুরে একটি সময় নির্ধারণ করে আমরা চালু করব। আপনাদের ছেলে, আপনাদের নাতি পোতা যারা আছে এখানে পাঠাবেন কোরআন শেখার জন্য। সকল মুসলিমকে কোরআন শেখা ফরজ। কোরআন শেখা কি কে করেছেন? এই যে নামাজ পড়তে আছেন, মিনিমাম 10টা সূরা আমাদেরকে মুখস্থ থাকা জরুরি, এবং সেটা সহি শুদ্ধ করে। আপনি সূরা পারি কিন্তু শুদ্ধ না, তাহলে আপনি গুনাহগার হবে। আপনি যদি এইটা শেখার জন্য চেষ্টা আগ্রহ না করেন, আপনার নামাজ হবে না। যদি আপনি আগ্রহ চেষ্টা না করেন, তাহলে আমি পারি, নামাজ পড়ছি, আমার মনে হয় শুদ্ধ হয়। আপনি ইমাম সাহেবের কাছে কখনো শোনান না, হুজুর আমার সূরা ফাতিহাটা একটু শোনেন তো, দিকে আমার শুদ্ধ আছে কিনা। না, আপনার অশুদ্ধ তেলাওয়াতের কারণে নামাজটা কি হয়ে যাবে? বাতিল, কবিরা গুনাহ। যেমন আমি বলি কুল হুয়াল্লাহু আহাদ, এর অর্থ হলো বলো আল্লাহ এক ও অদ্বিতীয়। আর যখন আপনি বলবেন কুল হুয়াল্লাহু আহাদ, তখন তার অর্থ হয় ওই আল্লাহকে খাও যে আল্লাহ এক এবং অদ্বিতীয়। নাউজুবিল্লাহ। অর্থটা কি একটু শেষ হলো না সম্পূর্ণ বিপরীত? ইমান থাকলো না গেল? কি বলছেন আপনি কোরআন? আপনি বললেন কুল হুয়াল্লাহু আহাদ, বলো আল্লাহ এক অদ্বিতীয়। যখন এখানে কুল হুয়াল্লাহু আহাদ বললেন, তখন আল্লাহকে খাও, আল্লাহকে খাও। আহা, ইমান চলে গেল। তাহলে সহিশুদ্ধ করে কোরআন পড়ার প্রয়োজন আছে কিনা? আমি বিনয়ের সাথে বলবো, যারা মুসল্লি আছেন আপনারাও আমাকে বলবেন, বসবেন, কথা বলবেন, ফ্রি নির্দ্বিধায় ইনশাল্লাহ আমি আপনাদেরকে শিখাবো। শিখতে হবে আমাদেরকে। কবরে এটাই যাবে, আর কিছু যাবে না। যাবে কি বলেন? ফেরাউন পৃথিবীতে 450 থেকে 500 বছর পৃথিবীতে রাজত্ব করেছিল, কোনোদিন মাথা ব্যথা করিনি, কোনোদিন মাথা ব্যথা করিনি। 400 থেকে 450 বছর ক্ষমতায় ছিল, মাথা ব্যথা করিনি। আর আপনার 40 বছর বয়সে কত রোগ, কত রোগ, ঠিক কিনা বলেন? আনা রব্বুকুমুল আলা। ফেরাউন কি বলছিল? আমি রব। বেঁচে আছে? ফালিহা মানুরা চিকা বিবাদানিক লিতাকুনা লিমান খালফাকা আয়া। তুই তো মরলি, তোর লাশ আমি কিয়ামত পর্যন্ত বাঁচিয়ে রাখবো। যারা ইসলাম বিদ্বেষী, আল্লাহর জমিনে আল্লাহর দিন কোরআন দিয়ে সমাজ রাষ্ট্র পরিচালনা হোক যারা চায় না, তাদেরকে দেখার জন্য তোর লাশ আমি কিয়ামত পর্যন্ত রেখে দেবো। আছে না? কথা বলেন না কেন? এর চাইতে দৃষ্টান্তমূলক নমুনা আর কি হতে পারে? আমাদের জন্য? আল্লাহ আমাদের সকলকে বুঝদান করে।